সবাই শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। চলো, তো আমাদের আজকের যে ক্লাস সেটা তোমরা জানো যে বটানি থেকে প্লান্ট গ্রুপস, তাই না? প্লান্ট গ্রুপস থেকে আমরা সাজেস্টেড এমসিকিউ আজকে ডিসকাস করব। তোমরা যদিও টাইম খুব কম পেয়েছিলে, কারণ কালকে ক্লাস হয়েছিল, তারপর তোমাদেরকে দেওয়া হয়েছিল। তোমরা আশা করি সবাই কমপ্লিট করেছো, তাই না? থিওরি পোর্শনটা যেটা কালকে দেওয়া হয়েছিল তোমাদের। তো আমরা আজকে তাহলে শুরু করছি প্লান্ট গ্রুপস। আর যেহেতু তোমাদের বুধবারও ক্লাস হবে, ঠিক আছে, বুধবার তোমাদের সরস্বতী পুজো রয়েছে, বাট অনলাইনে ক্লাস করলে কোনো আপত্তি নেই, তাই তো? রাতের দিকে করলে কোনো অসুবিধা নেই। রাতের দিকে আর পুজো টুজো শেষ হয়ে যায়। এটা দিনের বেলার পুজো, রাতের পুজো নয়। তো সেক্ষেত্রে কারোর সমস্যা থাকার কোনো কথা নয়। এবার আমাদের বুধবারের জন্য তোমাদের জুলজি থাকে, তাই না? জুলজিতে তাহলে কোনটা হবে? তোমাদের ডেভেলপমেন্ট বায়োলজি হয়ে গেছিল, অবভিয়াসলি তাহলে ইভলিউশন, অ্যাডাপ্টেশন, ডিস্ট্রিবিউশন, ঠিক আছে। কিন্তু এর সঙ্গে আরেকটা জিনিস দিতে হবে, তাই না? এর সঙ্গে আরেকটা জিনিস থাকবে, তো সেটা জুলজি থেকেই থাকবে। তো সেটা কোনটা করলে সুবিধা হয় তোমরা বলো। স্যার ইকোনমিক জুলজি। না, ইকোলজি ইকোনমিক এন্ড ওয়াইল্ড ইকোনমিক লাইফ। জুলজিটা অনেক বড় আছে বাবা। তোমাদের দেখো, ইনভার্টিব্রেট, ভার্টিব্রেট, ইকোলজিটা সেল স্যার, বায়োলজি, ডেভেলপমেন্টাল বায়োলজি, ইকোলজি আর ওয়াইল্ড ইকোলজি লাইফ, হয়ে এটা গেছে। এটা হয়ে গেছে, তাই না? এগুলো হয়ে গেছে, বাকি থাকলো এই জিনিসগুলো। তাহলে আমরা ইভলিউশন, অ্যাডাপ্টেশন এন্ড স্যার ডিস্ট্রিবিউশন, এটা তো হচ্ছে কম্পালসারি। হিস্টোলজিটা দিয়ে দিন না, নাহলে প্যারাসাইটোলজিটা। না, তো তার সঙ্গে তোমরা একটা কাজ করো। প্যারাসাইটোলজি। তোমরা প্যারাসাইটোলজি করবে, তাহলে তো ঠিক বায়োকেমিস্ট্রিটা আছে। দিয়ে দেন, এনজাইমটা করা আছে, বায়োকেমিস্ট্রির পার্টটা আগে হয়েছে, ওইটাই দিয়ে দেন। একদম একদম, তাহলে আমার মনে হয় এই যে অ্যানিমেল ফিজিওলজিটা তোমরা কিন্তু কিছুটা পড়েছো, এই ফিজিওলজিতে তোমরা পড়েছিলে, তাই না? তো সেই যে সিলেবাস, আর হচ্ছে তোমার এখানে বায়োকেমিস্ট্রিতে এনজাইমটা পড়ে নিয়েছো, তার সঙ্গে কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, এটা পড়তে হবে। তো মেজরলি তোমরা তাহলে এই আটের আটের দাগটা যেহেতু বলছো এনিম্যাল ফিজিওলজি, তাহলে এটাই থাক, নাকি? স্যার অ্যানিমেল ফিজিওলজিটা অনেক বড়। আরে এনিম্যাল ফিজিওলজি বলতে তুমি যেটা বুঝছো সেটা নয়, তুমি যেটা বুঝছো যে তার মধ্যে এন্ট্রি ডাইজেশন, পার্ট নয়, অ্যাবজর্পশন। কিন্তু তাও জুলজিতে তো। তাহলে ঠিক আছে, তোমরা এই প্যারাসাইটোলজি, হিস্টোলজি, এন্ডোক্রাইনোলজি করো, কারণ এন্ডোক্রাইন সিস্টেমটা অলরেডি না তোমরা পড়েছো। এটাও বড়, আমি বুঝছি স্যার একটা করেই থাক না এখন। একটা করে হলে আর সময় একটা কোথায় করে যাবো? আমার কোনো অসুবিধা নেই, কিন্তু তোমার সিলেবাস কমপ্লিট না হলে তখন আমাকেই ধরবে যে স্যার আপনি বলেছিলেন পরীক্ষার আগে সিলেবাস কমপ্লিট করবে, আর সিলেবাস কমপ্লিট হলো না, তখন আমাকেই ধরবে। আমার তো আপত্তি নেই, আমি একটা কারণ করে করিয়ে 7 দেবো। 8 9 চ্যাপ্টার গুলো বড় বড় আছে। শোনো, তাহলে তোমরা এটাই করো, তোমরা হচ্ছে কি দেখো, প্যারাসাইটোলজি, হিস্টোলজি, এন্ডোক্রাইনোলজি, যেহেতু এন্ডোক্রাইন সিস্টেমটা তোমরা ফিজিওলজি থেকে পড়েছো, তাই না? তো তোমরা একটা কাজ করো, তোমাদের 7 নম্বরটা দেওয়া থাকলো, ঠিক আছে? অর্থাৎ প্যারাসাইটোলজি, হিস্টোলজি এন্ড এন্ডোক্রাইনোলজি, ঠিক আছে? আর চেঞ্জ হবে না, এটাই ফাইনাল। তাহলে বুধবারের যে সিলেবাস তোমাদের ইভলিউশন, অ্যাডাপ্টেশন, ডিস্ট্রিবিউশন, সেই সঙ্গে প্যারাসাইটোলজি, হিস্টোলজি আর এন্ডোক্রাইনোলজি, ঠিক আছে? এই দুটো জিনিস হচ্ছে তোমাদের থাকলো, ঠিক আছে? এটা ফাইনাল, এটা হচ্ছে তোমার বুধবারের জন্য, বুধবার, ঠিক আছে? চলো, এবার আমরা শুরু করছি ক্লাস, ঠিক আছে? আর যারা তোমরা অনেক দেরি করে জয়েন করো, তোমাদেরকে বলছি তোমরা টাইমে জয়েন করে যাবে, নাহলে সমস্যা আর কি। কারণ আমাকেও ক্লাসের মাঝখানে জয়েন করাতে হয়, সেটা সমস্যা, প্লাস তোমাদের অনেক কোশ্চেন ছাড়া হয়ে যায়, সেটাও তোমাদের সমস্যা, তাই না? তোমরা চেষ্টা করবে, সারাদিনে তো মাত্র সপ্তাহে 4 দিন 1.5 ঘন্টা ক্লাস, এইটুকু টাইমে তো করাই যায়, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো। তাহলে প্ল্যান গ্রুপসে আমরা শুরু করছি ফার্স্ট কোশ্চেন দিয়ে। নিচের কোন রেণুটি ছত্রাকের অযৌন রেণু, মানে আসেক্সুয়াল স্পোর? কোশ্চেন রয়েছে, নিচের কোন রেণুটি ছত্রাকের আসেক্সুয়াল রেণু?
তাহলে মোটামুটি তোমরা অপশন সবাই ডি বলছো, তাই তো? এই অপশন সি বলছো, সরি। অপশন সি হবে স্যার, অপশন সি। দেখো, তাহলে উত্তর হয়ে যাবে কি? উত্তর এখানে হয়ে যাবে অপশন সি একটা। ঠিক আছে, তো সেই সঙ্গে বলে রাখি, তোমাদের একটু বলে দিলে ভালো হয় যে তোমার এখানে যেহেতু আসেক্সুয়াল স্পোর্ট দিয়েছে, তাই না? আসেক্সুয়াল স্পোর্ট, তো তার সঙ্গে সঙ্গে আমাদের কিছু সেক্সুয়াল স্পোরের নামগুলো জেনে নেওয়াটা ভালো। ঠিক আছে, আচ্ছা, আসেক্সুয়াল স্পোর এর সঙ্গে আর কি কি রয়েছে ওটা দেখি। আসেক্সুয়াল স্পোর হচ্ছে যেমন জুস্পোর, জুস্পোর। 2 নম্বর হচ্ছে কি অ্যাপ্লানোস্পোর, ক্লামাইডোস্পোর, হিপনোস্পোর, হিপনোস্পোর। তারপর হচ্ছে তোমার কনিডিওস্পোর, তো হলো কনিডিওস্পোর। ঠিক আছে, 4 নম্বর হচ্ছে কি তোমার ক্ল্যামাইডোস্পোর, ক্লামাইডোস্পোর, ক্লামাইডোস্পোর, হিপনোস্পোর, ক্ল্যামাইডোস্পোর। হিপনোস্পোর। তারপর ওইডিয়া, হচ্ছে কি তোমার পিকনিডিওস্পোর, ওইডিয়া, হিপনোস্পোর স্যার, হিপনোস্পোর। পিকনিডিওস্পোর, পিকনিডিওস্পোর। তারপর হচ্ছে কি তোমার ওইডিয়া। তো এইগুলো মোটামুটি হচ্ছে কি যে তোমার হচ্ছে কি আসেক্সুয়াল স্পোর, কার না ফানজাইস ক্ষেত্রে দেখা যায়। এর বাদে যেগুলো থাকবে তোমরা কিন্তু সেক্সুয়াল স্পোর হিসাবে বলবে। ঠিক আছে, তাহলে আপাতত এখানে আমাদের যেহেতু অপশন সি তে কনিডিওস্পোর রয়েছে, এখানে উত্তর হয়ে যাবে কি অপশন সি, কনিডিওস্পোর। চলো নেক্সট কোশ্চেন দেখো। ক্ল্যাম্প কানেকশন কোন ছত্রাক গোষ্ঠীতে পাওয়া যায়? ক্ল্যাম্প কানেকশন। অ্যাস্কোমাইসিটিস, অ্যাস্কোমাইসিটিস। এই আবার তোমরা হচ্ছে কি উত্তর দিচ্ছ কেন? তোমাদের তো নিয়ম রয়েছে যে তোমরা টাইপ করে অ্যান্সার দেবে। দেখো, তো ক্ল্যাম্প কানেকশন দেখবে যখন তোমাদের 2 মার্কসের কোশ্চেনে পরীক্ষা হতে এসেছি। ঠিক আছে, 2 মার্কসের এই ক্ল্যাম্প কালেকশন কাকে বলে এটা নিয়ে কিন্তু প্রিভিয়াস ইয়ারে দেখবে অনেক কোশ্চেন আসতো আর কি। ঠিক আছে, তো সেখানে ছবি এঁকে রিপ্রেজেন্টেশন করতে হতো। তো ক্ল্যাম্প কানেকশন হচ্ছে, দেখো মেনলি আমরা দেখতে পাই কোথায় না, বেসিডিওমাইসিটিস শ্রেণীভুক্ত যে সমস্ত ছত্রাক তাদের ক্ষেত্রে দেখা যায়। ঠিক আছে, অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। বেসিডিওমাইসিটিস শ্রেণীভুক্ত ছত্রাকের ক্ষেত্রে মেনলি কি হয় না, ওদের যে তোমার হচ্ছে কি মাইসেলিয়াম এবং সেই যে তাদের সেলুয়াল, তার মাঝখানে আমরা কি দেখতে পাই না, একটা একটা মানে চাকতির মতন একটা বিশেষ গঠন দেখতে পাই। হ্যাঁ, তো এটা টুপির মতন দুদিকে হয়ে যায়, যার মাঝখানে এর মাধ্যমে কি হয় না, দুদিকে তোমার প্রোটোপ্লাজম বা তাদের নিউট্রিয়েন্ট গুলো আদান প্রদান হয়। তো এই জন্য তাদের ক্ষেত্রে ক্লেম কানেকশন আচ্ছা, এটা আমি বলবো, এটাকে আমি অন্য জিনিস বলে দিয়েছি গো। এটা ক্লেম কানেকশন নয়, আমি এটা বলে দিলাম, কি বলে দেখি, কে বলতে পারবে? আমি যেটা বলার চেষ্টা করছিলাম এটা হচ্ছে তোমার, ডলিপর সেপ্টাম। হ্যাঁ, এটা হচ্ছে কি হাইফা। হাইফার ক্ষেত্রে এটা হচ্ছে ডলিপোর সেপ্টাম কথা বলছিলাম। ডলিপর সেপ্টাম, ডলিপর সেপ্টাম। ডলিপোর সেপ্টাম। ঠিক আছে, কিন্তু এখানে ক্লেম কানেকশন এটা মেনলি সেক্সুয়াল রিপ্রোডাকশনের সময় আমরা দেখতে পাই। তো সেক্ষেত্রে এদের যখন রিপ্রোডাকশন হয় তখন কি হয় না, ডাইক্যারিওটিক নিউক্লিয়াস তৈরি করার জন্য ক্লেম কানেকশন তারা তৈরি করে। চলো দেখো, এখানে বলছে সিনোসাইটিক মাইসেলিয়াম কোন ছত্রাক গোষ্ঠীর বৈশিষ্ট্য? সিনোসাইটিক মাইসেলিয়াম। আচ্ছা, এর অপশন এ। উত্তর বলার আগে আমি একটু বলে দিই যে হোয়াট ইজ সিনোসাইটিক মাইসেলিয়াম। আচ্ছা, আগে জিনিসটা মাইসেলিয়াম কি বলি। তো তোমরা জানো যে একটা ছত্রাকের ক্ষেত্রে যে অঙ্গজ দেহ, অঙ্গজ দেহ, সেই অঙ্গজ দেহকে আমরা কি বলি? হাইফা বলি। ওই হাইফা গুলো যখন একসঙ্গে জোটবদ্ধ হয়ে অবস্থান করে তখন তাকে আমরা কি বলি না, মাইসেলিয়াম বলি। এই মাইসেলিয়াম গুলো, ঠিক আছে, যদি তোমার হচ্ছে কি সেপ্টেড হয়, মানে ব্যবধায়ক প্রাচীর থাকে, সেপ্টেড মানে হচ্ছে কি ব্যবধায়ক প্রাচীর থাকলে তখন কি হবে না, প্রত্যেকটা মাইসেলিয়ামে একটা করে সেপ্টাম থাকবে এবং নিউক্লিয়াস থাকবে। আর যদি আসেপ্টেড হয়, যদি আসেপ্টেড হয়
তাহলে কি হবে না, একটাই হচ্ছে কি তোমার মাইসিলিয়াম বা একটা হাইফার মধ্যে অসংখ্য নিউক্লিয়াস অবস্থান করবে। দেখো তাহলে সিনোসাইটিক মাইসিলিয়াম বলতে দেখো, যখন একটি মাইসিলিয়ামে বা একটি হাইফাতে মাল্টিপল নিউক্লিয়াস থাকে, মাল্টিপল নিউক্লিয়াস। তোমরা পড়েছো না যে সিনোসাইটিক আর হচ্ছে কি সিনসাইটিয়াম, তাই না? সিনসাইটিয়াম আর সিনোসাইটিক। সিনোসাইটিক হচ্ছে কি তোমার প্লান্টের ক্ষেত্রে বলা হয় একাধিক নিউক্লিয়াস যুক্ত প্লান্ট সেলকে, আর সিনসাইটিয়াম বলা হয় একাধিক নিউক্লিয়াস যুক্ত উদ্ভিদ কোষকে। মনে পড়ছে নিশ্চয়ই, তোমরা পড়েছো। তো এখানে যেহেতু ছত্রাকের কথা বলেছে, এই জন্য এখানে সিনোসাইটিক টার্মটাকে ইউজ করেছে। বুঝতে পেরেছো? তাহলে যে সমস্ত মাইসিলিয়ামের মধ্যে একাধিক নিউক্লিয়াস থাকবে এবং ব্যবহারিক প্রাচীর ছাড়াই, ঠিক আছে, তখন তাকে আমরা সিনোসাইটিক মাইসিলিয়াম বলবো। তো এটা মেনলি কোন গোষ্ঠীর ক্ষেত্রে দেখতে পাই এই অবস্থা? এটা আমরা দেখতে পাই ফাইকোমাইসিটিস এর ক্ষেত্রে। ঠিক আছে, যারা ফাইকোমাইসিটিস অপশন এ বলছিলে, তোমরা কিন্তু সবাই সঠিক বলেছো। যেহেতু ফাইকোমাইসিটিস হচ্ছে কি তোমার প্রিমিটিভ গ্রুপ টাইপের, তো তাদের ক্ষেত্রে মাইসিলিয়ামের মধ্যে সেপ্টাম থাকে না, এই জন্য একাধিক নিউক্লিয়াস একটা কোষের মধ্যে অবস্থান করে। তো এই জন্য তাদেরকে আমরা সিনোসাইটিক মাইসিলিয়াম বলি। উত্তর হয়ে গেল ফাইকোমাইসিটিস। চলো পরের কোশ্চেন। নিচের কোনটি এককোষী মানে যেটা ইউনিসেলুলার শেক ছত্রাক নামে পরিচিত? মানে থলির অপশন এ, মতন দেখতে হয়। সেকারোমাইসিস সেরিভিসি, নাকি সিনসাইটিয়াম, পেনিসিলিয়াম, নাকি সেপ্রোলেজিয়াম? স্যাকারোমাইসিস। দেখো তাহলে ইউনিসেলুলার এবং হচ্ছে কি বলেছি যেহেতু থলির মতন, তাহলে উত্তর হয়ে যাবে সেকারোমাইসিস সেরিভিসি, ইস্ট যেটাকে তোমরা বলো। ঠিক আছে, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। এগারিকাস কি নামে পরিচিত? এগারিকাস তোমরা কম বেশি খেয়েছো সবাই। এগারিকাস বাইস্পোরাস যেটা, সেটাই সময় সবাই সবাই খেয়েছো, বা বিস্পোরাস যেটাকে আমরা বলি। বাটার তো মাশরুম, বাটন মাশরুম। এটাকে আমরা কি অপশন ডি। বলি? এটা ব্রেড মোল্ড বলি, নাকি বাটন মাশরুম বলি, নাকি পেডিস্ট্রো মাশরুম বলি, নাকি ওয়েস্টার মাশরুম বলি? তাহলে উত্তর হয়ে যাবে কি অপশন বি, বাটন মাশরুম আমরা বলে থাকি। ঠিক আছে, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন দেখো। মাইকোরাইজা প্রধানত কোথায় পাওয়া যায়? মাইকোরাইজা কোথায় পাওয়া যায়? দেখো তাহলে এটা উত্তর বলার আগে একটু আমি ইন্ট্রোডিউস করে দিই মাইক্রোরাইজা সম্বন্ধে। তো মাইক্রোরাইজা কাকে বলি আমরা? মাইক্রোরাইজা এটা মেনলি হচ্ছে কি দেখো না, হায়ার প্ল্যান্ট রুট, মানে উন্নত শ্রেণীর উদ্ভিদের যে মূল, তার সঙ্গে ফানজাই বা ফানগি এর মধ্যে যে সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন, সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন, মিথজীবী যে সম্পর্ক, সেটাকে আমরা কি বলি? মাইক্রোরাইজা। তো মাইক্রোরাইজা তাহলে বেনিফিশিয়াল প্ল্যান্টের ক্ষেত্রে, কারণ তোমরা জানো এই যে উন্নত উদ্ভিদের মূল আর ছত্রাকের মধ্যে যে সহাবস্থান, ছত্রাক মেনলি কি করে এখানে না, মাটি থেকে নিউট্রিয়েন্ট প্লাস ওয়াটার অ্যাবজর্ব করে দেয়। কাকে না? হায়ার প্ল্যান্ট রুটকে। আর হায়ার প্ল্যান্ট রুট কি করছে না, নিউট্রিয়েন্ট পেলে গ্রোথ বেশি তৈরি করছে। আর বিনিময়ে কি করে না, প্ল্যান্ট রুট ফানজাইকে হচ্ছে কি শেল্টার বা আশ্রয় দেয় এবং কিছু কার্বন কন্টেনিং ফুড তাকে সাপ্লাই দেয়। কিন্তু দুজন দেখো এখানে বেনিফিশিয়াল রোল প্লে করছে বলে আমরা সেই সম্পর্ককে কি বলি? সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন। ঠিক আছে, মিথজীবী সম্পর্ক। এবার দেখো এখানে কোশ্চেন আমাদের অন্য বলেছে, বলেছে যে মাইক্রোরাইজা কোথায় প্রধানত পাওয়া যায়? মাটিতে ক্ষার থাকলে, নাকি অ্যাসিড থাকলে, নাকি অলিগোট্রপিক মাটিতে, নাকি ইউট্রোপিক মাটিতে? তো অ্যাসিড ক্ষার ব্যাপারটা তোমরা নিশ্চয়ই জানো যে পিএইচ যদি 7-এর বেশি হয় তখন ক্ষারীয়, আর অ্যাসিডিক হচ্ছে পিএইচ যখন 7-এর কম হয়। এবার দুটো জিনিস বলেছে, একটা অলিগোট্রপিক মাটি আর হচ্ছে ইউট্রোপিক মাটি, তাই না? এবার অলিগোট্রপিক আর ইউট্রোপিকের ডিফারেন্স কি বলতে পারবে বা কাকে বলে? অলিগোট্রপিক আর ইউট্রোপিক।
কি গো, এতজন ক্লাস করছো, কি বলতে পারবে না? সবাই শুনতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। দেখো, তাহলে আমি বলে দিচ্ছি, তোমরা যদি না পারছো, তাই না? অলিগোট্রপিক বলতে আমরা তাকেই বলবো যে অলিগো মানে হচ্ছে লিটিল, ট্রপিক মানে হচ্ছে নিউট্রিশন। তাহলে অলিগো মানে হচ্ছে কি লিটিল নিউট্রিশন, মানে কম নিউট্রিশন থাকবে যে মাটিতে। আর ইউট্রপিক মানে যে মাটিতে হচ্ছে কি তোমার বেশি নিউট্রিশন থাকবে। ইউ মানে হচ্ছে কি তোমার লার্জ, ঠিক আছে, লার্জ অ্যামাউন্ট, লার্জ নিউট্রিশন। বুঝতে পারলে? তাহলে যে মাটিতে কম পরিমাণে, অলিগো মানে হচ্ছে কি বললাম, অলিগো মানে লিটিল, ট্রপিক মানে হচ্ছে নিউট্রিশন। তাহলে যে মাটিতে হচ্ছে কি কম পরিমাণ পুষ্টি থাকবে, মানে নিউট্রিশন থাকবে, তাকে আমরা অলিগোট্রপিক মাটি বলি বা সয়েল বলি। আর যে মাটিতে হচ্ছে কি নিউট্রিয়েন্টের কন্টেন্ট বেশি থাকে, তখন তাকে আমরা ইউট্রপিক সয়েল বলি। এবার দেখো মাইকোরাইজা, তাহলে তো তোমরা দেখতেই পাচ্ছ। তাহলে তোমরা একটু খেয়াল করো, তাহলে মাইকোরাইজা এই যে হায়ার প্ল্যান্ট রুটস, শেষ ফাঙ্গাসের সঙ্গে সম্পর্ক গ্রহণ করতে যাবে, তাই না? যখন হচ্ছে কি মাটিতে নিউট্রিয়েন্ট বেশি থাকবে না কম থাকবে। তাহলে যখন হচ্ছে কি মাটিতে নিউট্রিয়েন্ট কম থাকবে, তবে তো সে চেষ্টা করবে যাতে হচ্ছে কি ফাঞ্জাই এসে তাকে হেল্প করে। কি বলা, বুঝতে পারলে? ধরো আমি তোমাদের একটা বাস্তবিক উদাহরণ বলছি। ধরো তোমার কিছু হচ্ছে কি তোমার টাকার অভাব রয়েছে, বা তোমার টাকার অভাব রয়েছে, তখন যদি তোমার কাছে প্রচুর টাকা থাকে, তুমি কি আর কাজ করতে যাবে? কাজ করবে না। যদি টাকা পরিমাণ কম থাকে, তখন তুমি ইনকাম করতে যাবে, তাই তো? ঠিক একইভাবে একটা হায়ার প্ল্যান রুটস, সে তখনই হচ্ছে কি সিম্বায়োটিক রিলেশনশিপ তৈরি করবে ফাঞ্জাইয়ের সঙ্গে, যখন যে মাটিতে সে জন্মাচ্ছে সেখানে নিউট্রিয়েন্টের পরিমাণ কম থাকবে। তো এখানে যেহেতু মাইক্রোরাইজা আমরা দেখতে পাই অলিগোট্রপিক, মানে তোমার সয়েলে মাইক্রোরাইজার উপস্থিতিটা আমরা বেশি দেখতে পাই। ঠিক আছে, অপশন এ, অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। বুঝতে পারছো সবাই? আজকে কেমন সবাই তোমরা চুপচাপ কেন গো? হ্যাঁ স্যার। আজকে একটু চুপচাপ না ক্লাসটা? স্যার বোটানির কথা টপিক গুলো বলতে একটু মানে অন্যরকম না স্যার, লাগে। ঠিক বোটানি আছে তো একটু প্রবলেম। বা জুলজি সবারই তো বোটানিতে বোটানি ঠিক প্রবলেম? একটু পড়া হয়নি। সবাই যারা ক্লাস করতো, এতজন ক্লাস করছো, 60 জনের বেশি, সবারই কি বোটানিতে প্রবলেম? হ্যাঁ না স্যার। স্যার, স্যার আচ্ছা, ঠিক আছে। আর মক টেস্ট যারা নিয়েছো, তোমরা প্র্যাকটিস করছো তো মক টেস্ট? হ্যাঁ স্যার, আজকে করেছি ফার্স্ট মক টেস্টটা, 42 পেয়েছি মাত্র। 42? হয়নি ভালো। 80 হ্যাঁ, প্লাস পেতে হবে বাবা, নেগেটিভ 80 চলে প্লাস, গেছে 80 প্লাস স্যার। পেতে হবে। পেয়েছিলাম এমনি টোটাল হয়েছে 58, কিন্তু মাইনাস হয়ে 42 হয়ে গেছে। না না, নেগেটিভ করা যাবে না। তোমাকে বলে দিচ্ছি, তোমাদেরকে মক টেস্টে 80 প্লাস স্কোর করতে হবে। ঠিক আছে, স্কোর 80 প্লাস করতে হবে, তবে গিয়ে হবে। না হলে মানে বুঝতেই পারছো কম্পিটিশনটা কি লেভেলে হবে, কত ক্যান্ডিডেট রয়েছে, তাই না? 80 প্লাস স্কোর করলে তবে গিয়ে তুমি ভাববে যে না, প্রিপারেশন ঠিক আছে। ঠিক আছে। আর স্যার যারা, পুরোটার উপরেই দেওয়া আছে? হ্যাঁ পুরোটার উপরই দেওয়া আছে, বোটানি ফিজিওলজি জুলজি স্যার মিশিয়েই করা হয়েছে। টেলিগ্রামে আছে, দেখা হয়নি। না, টেলিগ্রামে দেওয়া হয়নি, এটা তো আলাদা করে পারচেস করতে হচ্ছে বাবা। ঠিক আছে, এটা আলাদা ও করে আচ্ছা আচ্ছা পারচেস আচ্ছা। করতে হচ্ছে। ওই যাই হোক, আপনার তো এতেই তোমরা, পাওয়া যাচ্ছে? হুম, আপনার এতেই আছে হ্যাঁ প্যাকেজে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কোশ্চেন গুলো হাতে লেখে তৈরি করলে আরো ভালো হতো। আচ্ছা, আর একটা জিনিস দেখো, তোমরা যেটা কমেন্ট করলে যে বোটানি নাকি ভয় লাগে বা ভালো লাগে না, অনেকে বলছিলে। তো এই কারণে দেখবে, তোমরা একটু সার্ভে করবে, যদিও আমি মানে যদি ভুল না হয় যতটুকু আমি দেখেছি আর কি। তো দেখবে ম্যাক্সিমাম স্কুল সার্ভিস কমিশনে ম্যাক্সিমামটা হচ্ছে কি তোমার বোটানি টিচারই চাকরিটা পায়। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবে, লক্ষ্য করে স্কুল সার্ভিস কমিশনে তুমি যে কোনো একটা স্কুলকে সার্ভে করবে, তোমার নিয়ার বাই যে স্কুলগুলো রয়েছে, তাই না? তো সেখানে বোটানি থেকেই ম্যাক্সিমাম, কেন বলো দেখি? এই যে একটাই কারণ, ফিজিওলজি, জুলজি, মাইক্রোবায়োলজি বা নিউট্রিশন থেকে যারা আসে, তারা সবাই কিন্তু বোটানিকে কিন্তু একটু ভয় পায়। সেটা তোমরা নিশ্চয়ই আজকেই দেখেই বুঝতে পারছো, কারণ ম্যাক্সিমাম জন বলছো যে বোটানি ভালো লাগে না বা বোটানি ভয় লাগে। তো এই জায়গায় দেখো, যারা স্যার বোটানি পড়ছে তাদের ক্ষেত্রে কিন্তু জুলজি কিংবা ফিজিওলজি তারা কিন্তু ইন্টারেস্টের সঙ্গে পড়ে নেয়, ফলে তারা কিন্তু অ্যাডভান্টেজে থাকে, তাই না? তো এই জন্য অনার্স করার সময় দেখবে কি বোটানি নিতে চায় না, কিন্তু বোটানি যারা পড়ে দেখবে তার ক্ষেত্রে কিন্তু
তোমরা নেট বলো, সেট বলো, গেট বলো বা এসএসসি বলো, বটানি থেকেই স্টুডেন্টরা বেসিক্যালি কোয়ালিফাই হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে আর কি। মানে এমন বলছি না যে জুলজি স্যার আর ফিজিওলজি পারে না। স্যার মক টেস্টের আর একবার বলবেন ওটা কত টাকা পারচেজে আছে, মক টেস্ট কতগুলো তোমাদের, এ হবে? হ্যাঁ মক টেস্ট হচ্ছে কি তোমার 13 মক টেস্ট দেওয়া রয়েছে। এটা ফিজ রাখা হয়েছে 199 টাকা। সেই সঙ্গে একটা ওএমআর দেওয়া হচ্ছে। ওই ওএমআরটা তুমি 15 পিস 15টা ওএমআর শিট তুমি প্রিন্ট আউট করে নেবে। 13টা মক টেস্ট আছে, দুটো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আছে। ঠিক আছে, তুমি কি করবে, 15টা ওএমআর শিট প্রিন্ট আউট করে নেবে, দিয়ে প্রত্যেকটা মক টেস্ট প্রতিদিন একটা করে করবে। একসঙ্গে একদিন করতে যাবে না, তোমার ভালো লাগবে না বা কোশ্চেন পড়ার ইচ্ছে থাকবে না। প্রত্যেকদিন একটা করে মক টেস্ট প্র্যাকটিস করবে, ওএমআর শিটে গোল ঘুরিয়ে প্রত্যেকদিন করবে। দিয়ে নিচের দিকে প্রত্যেকটা মকের নিচের দিকে অ্যান্সার কি দেওয়া রয়েছে, সেই অ্যান্সার গুলো হচ্ছে কি মিলিয়ে নেবে, যে কটা ঠিক হলো কটা ভুল হলো। বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। চলো নেক্সট স্যার একটা কোশ্চেন। জিনিস স্যার বললেন না ইংলিশটা আপনি, কি স্যার একটু বললেন না এই যে, হ্যাঁ স্যার, বলো বলো বলো। হ্যালো হুম। স্যার, আপনি বললেন না যে বটানি দেখি বেশিরভাগ সময় পায় স্যার, কিন্তু একটা জায়গায় কিন্তু স্যার আমি দেখেছি স্যার বেশিরভাগ ক্ষেত্রে জুওলজি ক্যান্ডিডেটরাই বেশি পায় দেখেছি আমি। আচ্ছা ঠিক আছে, তোমার কথা ঠিক, আমি ভুল। ঠিক আছে, চলো আমি নেক্সট দেখেছি কোশ্চেন স্যার দেখো। আমাদের বেশিরভাগ স্যার যে জেলা স্কুলে কয়েকজন স্যার আছেন পুরুলিয়াতে, হুম হুম। বেশিরভাগই সব স্যার জুওলজি থেকেই পেয়েছে আমাদের কয়েকজন নেট সেট আচ্ছা, কোয়ালিফাই। এবারে দেখো, তুমি বললে আর আমি বললাম, তাই তো? বাকি যারা রয়েছে সবাই বলো তো বাবা, তোমরা বলো। হ্যাঁ স্যার, বটানিরা ম্যাক্সিমাম সাকসিডটা বেশি হয়। বেশ, আর নেক্সট বলো, আর কেউ আছো? হ্যাঁ স্যার আমিও দেখেছি বোটানি থেকেই বেশি। ঠিক আছে, আমি তো কাউকে শিখিয়ে দিইনি স্যার বাবা, আমি মানে স্যার আমার, দেখেছি স্যার জুওলজি থেকে বেশি যে দেখো তাপস বাবা, দেখো আমি তো আর কাউকে বলে দিইনি যে স্যার আমি যেটা বেশিরভাগ বলবো ক্ষেত্রে সেটাই কিন্তু বলবো। স্যার স্যার হুম। স্যার কিন্তু একটা জিনিস স্যার, কিন্তু এটাতে কিন্তু কিন্তু মত না, বেশিরভাগ আমি দেখেছি স্যার আমাদের মানে দেখেছি পুরুলিয়াতে বেশিরভাগ স্যার জুওলজি থেকে ফিজিওলজি পার্টটা যে যারাই আছে বেশিরভাগ সব নেট সেট কোয়ালিফাই আছে স্যার। আমাদের এখানে কয়েকজন প্রফেসরও আছেন, উনি সব জুওলজি থেকে, মানে পুরুলিয়া জেলা স্কুলের একজন টিচার আছেন, আচ্ছা ঠিক উনি আছে মানে ঠিক আছে, উনি জুওলজি চলো থেকে, চলো মানে চলো, বেশিরভাগ ঠিক যতজন আছে, টিচার আছে ওকে ওই ওকে জন্য ঠিক আছে, চলো পরে কোশ্চেন স্যার আসো। বললাম। আচ্ছা, জাইগোস্পোর সৃষ্টি প্রধান কারণ কি? জাইগোস্পোর সৃষ্টির প্রধান কারণ কি? গেমেটিক কন্ট্যাক্ট, গেমেটিক কাপুলেশন, গেমেটিক গেমেটেনজিয়াল কাপুলেশন, নাকি কোনোটাই নয়? আচ্ছা 1 মিনিট, হ্যাঁ একটু 1 মিনিট তোমরা উত্তরটা দাও, আমি আসছি। হ্যাঁ স্যার। এক লাখ টিচারের যে ভ্যাকেন্সিটা ওটা কি তোমরা শুনলে? ওটা কি ঠিক যেটা বলেছে? কি বলেছে বলুন তো? হ্যাঁ বললাম যে এই যে 1 লাখ আজকে মানে দেখলাম নিউজে যে 1 লাখ টিচার রিক্রুটমেন্ট হবে, ওটা কি সত্যি এসএলএসটির জন্য যেটা? বস সবই ভোট ব্যাংকিং। এখনো পর্যন্ত ঠিক মতো সেরকম মানে না জানা দেখা যায়নি, হয়নি। যেটা শোনা যাচ্ছে ঠিকই, কিন্তু লোকসভা ভোট পুরোপুরি আসছে তো হ্যাঁ স্পষ্টতা সামনে, নেই মনে হয় না, মনে হয় না বলে। আচ্ছা বাজেটে তো কিছু অ্যামাউন্টই দেয়নি। সেরকম কিছু না উল্লেখ দেয়নি করে দেওয়া but নেই। হ্যাঁ কিন্তু ওই যে একটা বলছে যে 1 লাখ ভ্যাকেন্সি আসছে এসএলএসটির জন্য। সামনে ভোট, তাই বলে দিচ্ছি। এখন যেটা যে যা পাচ্ছে লক্ষ্মীর বলছে, ভান্ডার কিছু 1,000, করার নেই, ভোট আসছে তো সামনে। পুলিশ নেবে শুধু পুলিশ। লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে তো 1,000 করে। আরে বাবা 1,000 টাকায় কি হবে? এই শুনতে পাচ্ছ সবাই? ভোটটা তো দেবে সবাই। দেখো হ্যাঁ তাহলে স্যার। এটা অ্যান্সার কি হবে? যেহেতু বলেছে জাইগোস্পোর সৃষ্টি, তাহলে উত্তর হয়ে যাবে কি এখানে তোমাদের অপশন সি, গেমেটেনজিয়াল কাপুলেশনের মাধ্যমে আমাদের জাইগোস্পোর সৃষ্টি হয়ে ফাঙ্গি ভেতরে। এবারে বলছে দেখো যে এসকোমাইসিটিস গোষ্ঠীর যে ছত্রাক রয়েছে তাদের একটা এক্সকাসের মধ্যে কটা এসকোস্পোর থাকে? 8টা স্যার, 8টা।
দেখো এইভাবে হচ্ছে কি তোমার এসকাস তৈরি হয়, ওইটাকে আমরা এসকাস বলি। আর এর মধ্যে হচ্ছে কি টোটাল হিসাব করলে দেখতে পাবে এরকম করে 4 5 6 7 8, 2 3 4 5 6 7 8, এরকম 8টা করে তোমরা স্কোর দেখতে পাবে। ঠিক আছে, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, তোমরা যারা বোটানিতে পাস কোর্সে ছিল বা যারা বোটানি অনার্স রয়েছে নিশ্চয়ই প্র্যাকটিক্যালটা সবাই করেছো। এসকোবোলাস বলে একটা তোমার ছত্রাক, এসকোবোলাস, যেটা দেখবে এমনি কাউডাং, গোবরে, হুম, গোবরের মধ্যে হয়ে থাকে এসকোবোলাস। এটাকে নিয়ে আমরা কি করি বলে দেখি না, ওটাকে নিয়ে কি করা হয় না, এলএস করা হয়, সেকশন করা হয়, দিয়ে মাইক্রোস্কোপে দেখলে তোমরা এরকম করে এসকাস এসকোস্কোপ কিন্তু দেখতে পাবে, তাই না? তো যাই হোক, তাহলে উত্তর হয়ে যাবে কি অপশন সি। কেউ 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 করেছো এই প্র্যাকটিক্যালটা? হ্যাঁ স্যার হ্যাঁ করেছি। স্যার। হ্যাঁ স্যার করেছি স্যার স্যার করেছি, অ্যাসকোবোলাস করেছি স্যার। করেছি স্যার অনার্সে করেছি স্যার। এখানে একটা স্টেন ইউজ করা হয় কটন ব্লু বলে, কটন ব্লু। কটন আচ্ছা, তো এই কটন ব্লু দিয়ে দিলে জিনিসটাকে আরো ক্লিয়ারলি দেখা যায়। চলো নেক্সট কোশ্চেন দেখো। সবচেয়ে উন্নত যৌনজনন দেখা যায় কোন ছত্রাক গোষ্ঠীতে? অ্যাস্কোমাইসিটিস, উমাইসিটিস, জাইগোমাইসিটিস নাকি বেসিডিওমাইসিটিস? ব্যাসিডিওমাইসিটিস। তাপস ব্যাসিডিওমাইসিটিস। বাবা একটু তুমি হচ্ছে কি টাইপ করে বলো, ঠিক আছে? তাহলে সবচেয়ে উন্নত যেহেতু বলেছে, এই তিনটের মধ্যে যদি আমরা দেখি তাহলে চারটার মধ্যে তোমরা বেসিডিওমাইসিটিস দেখতে পাবে, এটা ডি হবে। চলো নেক্সট কোশ্চেন। ফিউনারিয়া এর পেরিস্টম দাঁতের সংখ্যা হলো ড্যাশ। তোমরা জানো ফিউনারিয়া হচ্ছে কি বলে দেখি একটা, এটা হচ্ছে তোমার ব্রায়োফাইট। তো এর যে ক্যাপসুল তৈরি হয় না ওই ফিউনারিয়ার ক্ষেত্রে আমরা দেখতে পাই ওদের যে ক্যাপসুলটা কিসের পার্ট? স্পোরোফাইট না গেমেটোফাইট? স্পোরোফাইট স্যার, স্পোরোফাইট স্পোরোফাইট। স্পোরোফাইট। স্পোরোফাইট ফুড সিটা ক্যাপসুল। হ্যাঁ, স্পোরোফাইটের স্পোরোফাইটের পার্ট পার্ট। ফুড সিটা ক্যাপসুল। হ্যাঁ, তো এই ক্যাপসুলটার মধ্যে আমরা দেখতে পাই কি একটা বিশেষ তোমার হচ্ছে জিনিস থাকে যেটাকে আমরা পেরিস্টম টিট বলি। তো সেই পেরিস্টম টিট হচ্ছে দুটো অপারকুলাম সারিতে 32টি, দুটো সারিতে করে থাকবে। হুম, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। অপশন ডি সঠিক। অপারকুলামের উপরে স্যার। অপারকুলামের হচ্ছে কি উপরে থাকবে অপারকুলাম টুপির মতন, আর হ্যাঁ, এখানে অপারকুলামের থাকবে উপরে কি, 16টা করে থাকে। হ্যাঁ। চলো নেক্সট কোশ্চেন দেখো। নিচের কোনটিতে এনসিডিও4 এন্ড আর্চিগোনিও4 দেখা যায়? কোনটিতে এনসিডিও4 এন্ড আর্চিগোনিও4 দুটোই দেখা যায়? স্যার আগেরটা 16টি দুটো চাইতে হবে বোধহয়। না, 32টি দুটি সারিতে, টোটাল 32টি, দুটি সারিতে হচ্ছে 32, 16টা করে 32। স্যার শাড়িতে কি জিনিস, শাড়িতে কি? কি বলছো? সারি মানে হচ্ছে কি সিরিজে আর কি, সিরিজে দুটো সিরিজে টোটাল 16টা করে 32টা থাকবে। দেখো তাহলে এনসিডিও4 আর আর্চিগোনিও4, ঠিক আছে, এনসিডি আর আর্চিগোনিয়া যে তোমার অ্যাটাচমেন্ট হবে থ্যালাসের সঙ্গে, তো সেই যে দণ্ডাকার যে অংশটা সেটাকে আমরা এনসিডিও4 এনসিডিআর ক্ষেত্রে বলি, আর্চিগোনিও4 আর্চিগোনিয়ার ক্ষেত্রে বলি। আর এনসিডিআর আর আর্চিগোনিয়া কি জিনিস তোমরা জানো নিশ্চয়ই। এনসিডিআরটা আছে কি মেল, আর ফিমেলটা আছে আর্চিগোনিয়া। তো এটা মেনলি আমরা মার্কেনসিয়ার ক্ষেত্রে দেখতে পাই। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন। নিচের কোনটি মোষের চিহ্নিত চারিত্রিক বৈশিষ্ট্য, মানে আইডেন্টিফাইং ক্যারেক্টার অফ মোষ? তো তোমরা নিশ্চয়ই সবাই পড়েছো যে ব্রায়োফাইটকে তিনটে ক্লাসে আমরা ভাগ করি। ব্রায়োফাইটকে একটা তোমার হেপাটিকোপসিডা, অ্যান্থোসেরাটোপসিডা, আর হচ্ছে ব্রায়োপসিডা। এই ব্রায়োপসিডাটাকে বলা হয় মোষ বলে, ঠিক আছে। অ্যাকচুয়ালি আমরা ব্রায়োফাইটকে মোষ বলি না, ব্রায়োফাইটের মধ্যে ব্রায়োপসিডাকে আমরা মোষ বলি। তো সেক্ষেত্রে এর আইডেন্টিফাইং ক্যারেক্টার কোনটা হবে? অপশানে বলছে এনথ্রিডিয়াম অ্যান্ড আর্চিগোনিয়া, রাইজয়েড পাওয়া যায়, লিঙ্গধর উদ্ভিদ পাতার ন্যায় বিভেদিত। অপশন ডি বলছে রেণুধর উদ্ভিদ পাতার ন্যায় বিভেদিত। তাহলে উত্তর কোনটা হবে? কোনটা হবে গো? অপশন সি, পোটোনিমা যেটা বলছি, অপশন সি। কি হবে?
হ্যাঁ, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা, ব্রায়োফাইটকে কোন উদ্ভিদ গোষ্ঠী বলা হয়? ব্রায়োফাইটকে কোন উদ্ভিদ গোষ্ঠী বলা হয়? দেখো তাহলে হচ্ছে কি তোমার অপশন সি কেন বলছো তোমরা? ব্রায়োফাইট বলেছে না, ভাস্কুলার ক্রিপ্টোগ্যামস তো আমরা হচ্ছে টেরিডোফাইটকে বলি, তোমরা কেন অপশন সি টেরিডোফাইটাকে বলছো? বলা হয়, ভাস্কুলার ক্রিপ্টোগ্যামস টেরিডোফাইটা। মানে এইটুকু আমি বুঝলাম যে তোমরা বাকিরা কিন্তু অ্যান্সার মানে কোশ্চেন হচ্ছে কি তোমরা পড়ো না, কেউ একটা অপশন সি বলেছে সেটাকে দেখে তোমরা অপশন সি বলে যাচ্ছ, তাই না? এটাই হচ্ছে মনে হয়। ভাস্কুলার স্যার প্রশ্নটা তো ভুল আছে। ভুল আছে দেখো স্যার, অপশন ভুল আছে তো। ভাস্কুলার প্রশ্নটাই ভুল আছে। ক্রিপ্টোগ্যাম নয় হবে টেরিডোফাইটকে স্যার, কোন উদ্ভিদ নেই গোষ্ঠী তো। বলা হয়? কোনোটাই নয় হবে স্যার, এটা ভাস্কুলার তো কোনোটাই থাকে না। নয়। দেখো তাহলে এখানে যেহেতু তোমরা জানো ব্রায়োফাইটকে আমরা বলি কি নন ভাস্কুলার উভচর, ক্রিপ্টোগ্যামস, নন নন ভাস্কুলার 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 ক্রিপ্টোগ্যামস বলা হয়। ক্রিপ্টোগ্যামস। ক্রিপ্টোগ্যামস। ক্রিপ্টো, CRYPTO, ক্রিপ্টোগ্যামস, তাই না? তাহলে নন ভাস্কুলার ক্রিপ্টোগ্যামস কেন? না যেহেতু এদের ভাস্কুলার বান্ডিল থাকে না এবং হচ্ছে কি এদের ফুল হয় না, তাই না? তাহলে এই জন্য এদেরকে আমরা নন ভাস্কুলার ক্রিপ্টোগ্যামস বলি। আরো একটা নামে বলা হয়, যদিও এটাকে বলা হয় প্ল্যান্ট কিংডমের এমফিবিয়ান, স্যার মানে উভচর বলে না, এমফিবিয়ান প্ল্যান্ট কিংডম, উভচর। এমফিবিয়ান অ্যাম্ফিবিয়ান প্লান্ট। প্ল্যান্ট বলা হয়, তাই না? এমফিবিয়ান প্ল্যান্ট বলা হয় কেন? উদ্ভিদরাজের উভচর বলা হয় কারণ এটা সেমি অ্যাকোয়াটিক রিজিয়নে এরা গ্রো হয়। তাহলে এখানে তোমরা যেহেতু দেখতে পাচ্ছ নন ভাস্কুলার করে দাও কোনো একটা জায়গায় ক্রিপ্টোগ্যামস, অপশন এ তে করে দাও নন ভাস্কুলার, ঠিক আছে? তাহলে অপশন এ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে যদি নন ভাস্কুলার ক্রিপ্টোগ্যামস হয় তাহলে উত্তর হয়ে যাবে অপশন। অপশন সিটাও তো হবে স্যার, নন ভাস্কুলার। ঠিক আছে, আমি অপশন এটা করে দিলাম নন বলে অপশন এটাই করলাম, ঠিক আছে? এটা টাইম মিস্টেক হয়ে গেছে। চলো নেক্সট কোশ্চেন দেখো, নন কথাটা উঠে নিয়ে স্যার স্যার বলছি আগের হুম, কোশ্চেনটা একটু দেখান। দেখাচ্ছি দাঁড়াও। বলো। বলছি এইটার উত্তরটা 3 সিটা হবে। হ্যাঁ, মানে ব্যাপারটা কি দেখো, যখন এদের আমরা লাইফ সাইকেল দেখি, ঠিক আছে? তো এদের ক্ষেত্রে যখন স্পোরটা হচ্ছে ডিসপার্স হয় ক্যাপসুল থেকে, ওই স্পোর গুলো হচ্ছে কি হয় প্রথমে জার্মিনেট করে, জার্মিনেট জার্মিনেট হয়ে কি করে না প্রথমে প্রাইমারি প্রোটোনিমা, প্রোটোনিমা তারপর হচ্ছে কি তোমার সেকেন্ডারি প্রোটোনিমা। এই সেকেন্ডারি প্রোটোনিমাটা কি হয় না তোমার লিফি স্ট্রাকচার হয়, যেটা আমরা মোষের ক্ষেত্রে দেখতে পাই। এই জন্য অপশন এটা এটা যেহেতু হচ্ছে কি হ্যাপ্লয়েড স্পোর না, স্পোরটা হ্যাপ্লয়েড, তাহলে লিফি যে নেচার কিন্তু যে স্যার তৈরি বলছি হচ্ছে। ব্রায়োপসিটার ক্ষেত্রে তো আপনার গ্যামেটোফাইটটা আপনার স্টেম লিফ এগুলো আছে, মানে এই আপনার গ্যামেটোফাইটের ক্ষেত্রে বলছি। না ব্রায়োফাইটের তুমি যাই দাড়ি ধরো না কেন, কারোরই ক্ষেত্রে হচ্ছে কি তোমার স্টেম লিফ দেখতে পাবে না, রাইজোয়েড কলোয়েড ফাইলোয়েড লাইন স্ট্রাকচার দেখতে পাবে, ঠিক আছে? এখানে অপশন সি এরটাই একমাত্র সঠিক মনে হচ্ছে। ওকে স্যার। চলো পরের কোশ্চেনে দেখো, নিচের কোনটি পিড মোস নামে পরিচিত? নিচের কোনটি পিড মোস নামে পরিচিত? স্প্যাগনাম, স্প্যাগনাম। তাপস তুমি কিন্তু বাবা কথা শুনছো না, ঠিক আছে? প্রত্যেকটা ক্লাস তোমাকে বারবার করে বলতে হচ্ছে। দেখো তাহলে পিড মোস হয়ে যাবে কি, দেখো স্প্যাগনামকে, তাই না? এর পাশাপাশি আরো কিছু টার্ম তোমাদেরকে বলে দিচ্ছি, পিড মোস না হয়ে এটাকে বগ মোসও আসতে পারে, ঠিক আছে? বগ মানে বায়োলজিক্যালি ভাষায় বলা হয় যে জায়গায় সবসময় জল জমে থাকে ওই রকম জলাভূমিকে আমরা বগ বলি। আর পিড মোস বলা হয় কেন না যখন স্প্যাগনাম, না দেখো স্প্যাগনামটা আছে কি তোমার অ্যাকোয়াটিক, একটা আছে তোমার ব্রায়োফাইট, তো সেক্ষেত্রে এরা যখন মারা যায়, ঠিক আছে, এদের যে সেলুয়াল এইগুলো কি হয় না মাটির নিচে জমা হয়ে গিয়ে পিট তৈরি করে, ঠিক আছে? এটাকে আমরা জ্বালানি কাজে ইউজ করতে পারি বা আদার অনেক ইকোনমিক তোমার হচ্ছে কি ভ্যালু রয়েছে। তো এই জন্য আমরা স্প্যাগনামকে কি বলি, পিট মৃত্তিকা জল জল ধারণ ক্ষমতাটা বেশি হয় জল ধারণ পিট ক্ষমতা বেশি, মাটিতে। হ্যাঁ, ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটিটা কার্বন অনেকটাই থাকে এর বেশি। মধ্যে, তো এটা আমরা আছি অপশন এর বি মধ্যে এর একটা ক্ষেত্রে কার্বন আসবো থাকে। স্প্যাগনাম।
আচ্ছা, ফার্নের রেণুস্থলীর প্রাচীরে অবস্থিত অসম স্থূলীকরণযুক্ত কোষ যা বিদারণে সাহায্য করে। ফার্নের ক্ষেত্রে রেণুস্থলীর মধ্যে থাকবে, ঠিক আছে, যেটা কি করে না রেণু বিদারণে। ফার্ন বলেছে তাই না, ফার্ন বলেছে, কোশ্চেনটা হচ্ছে কি এখানে মস বলেনি, ফার্ন বলেছে। তাহলে স্ট্রোমিয়াম, ইন্ডুসিয়াম, ইলেটার নাকি এনুলাস? তাহলে যেহেতু ফার্ন বলেছে তাহলে উত্তর হয়ে যাবে কি এনুলাস হয়ে যাবে, তাই তো? এনুলাস, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন। একটু বাকিগুলো সম্পর্কে বলে দেবেন একটু, স্টোমিয়াম আর ইন্ডিসিয়াম আর ইলেটার সম্পর্কে। হ্যাঁ দেখো তো, এই যে ইলেটারটা হচ্ছে কি কোথায় থাকে বলো দেখি? ইলেটারটা হচ্ছে কি তোমার, এটাও ক্যাপসুলের মধ্যে থাকে, ব্রায়োফিটে ইলেটারটা থাকে। স্যার মার্কেনসিয়াতে থাকে স্যার, ইলেটার। মার্কেনসিয়াতে পাওয়া যায়। হ্যাঁ, এটাও এটা সেই ইলেটার একই, একটা এটাও দুপান্ত এটাও হচ্ছে কি ছুচালো তোমার কি টাইপের। কাজ? ওই হ্যাঁ, এটাও কিন্তু হচ্ছে কি স্পোর ডিসপারশনে একটু হেল্প করে যদিও যেটা। আর স্ট্রোমিয়াম জিনিসটা কি, কে বলতে পারবে? ওই যে স্যার, টেরিডোফাইটে দুই ধরনের কোষ থাকে, একটা স্থূল কোষ প্রাচীর বিশিষ্ট কোষ। দেখো মানে এনুলাসকে দেখো, এনুলাসের বাইরে হুম একটা থিন ওয়াল সেল থাকে, ঠিক আছে, যেটা হচ্ছে কি মেনলি কি করে না ফার্নের যে স্পোরাঞ্জিয়ার ডেহিসেন্সের সময় সাহায্য করে, ঠিক আছে। ফার্নের স্পোরাঞ্জিয়া ডেহিসেন্স যখন হয় তখন হেল্প করে, এবং এটা কি বললাম যে তোমার এনুলাসের বাইরে যে থিন ওয়াল থাকে সেটাকে আমরা স্টোমিয়ান বলছি। আর এই ইন্ডুসিয়াম কাকে বলে? ইন্ডুসিয়াম সরাস, একদম ঠিক বলেছো, তাই না? যেমন হচ্ছে কি তোমার আমরা কার ক্ষেত্রে দেখতে পাই বলো দেখি? যেমন তোমার আহ কি বলে গো, টেরিস ড্রায়োপটেরিস, অ্যাডিয়েন্টাম টেরিস অ্যাডিয়েন্টাম টেরিস। ড্রায়োপটেরিস। তো এদের ক্ষেত্রে মার্সেলিয়া। দেখবে, হ্যাঁ মানে ওই যে ওদের লিফের যে নিচের দিকে, ঠিক আছে, সরাস তৈরি হয়, ওরা একসঙ্গে হচ্ছে কি ইন্ডুসিয়াম তৈরি করে, ঠিক আছে। তাদের সেন্টার যে অংশটাকে বলা হচ্ছে ইন্ডুসিয়াম। এই যে স্পোরাঞ্জিয়া স্পোর তৈরি করছে এবং তার মাঝখানের অংশটাকে আমরা ইন্ডুসিয়াম বলি। চলো নেক্সট কোশ্চেন দেখো, নিচের কোন টেরিডোফাইটে স্ট্রোবাইল দেখা যায় না? স্ট্রোবাইল দেখা যায় না, লাইকোপোডিয়াম, সেলাজিনেল্লা, ইকুইজিটা, মার্সিলিয়া। কার ক্ষেত্রে স্ট্রোবাইল দেখা যায় না? হ্যাঁ, উত্তর হয়ে যাবে কি অপশন ডি এরটা, কারণ এদের ক্ষেত্রে মার্সিলিয়ার ক্ষেত্রে কি হয় না স্পোরোকার্প থাকে, স্পোরোকার্প থাকবে এদের, বাকিদের ক্ষেত্রে স্ট্রোবাইল থাকবে। কিন্তু মার্সিলিয়ার ক্ষেত্রে, মার্সিলিয়া সবাই কিন্তু খেয়েছো তোমরা, তাই না? কম বেশি সবাই খেয়েছো। মার্সিলিয়া মানে কি বলে দেখি? সুজনি স্যার, সুজনি স্যার, শুষ্নি, হ্যাঁ শুষ্নি, সুজনি স্যার, স্যার সুজনি স্যার। সুজনি স্যার। হ্যাঁ। তো এটা কম বেশি সবাই খেয়েছো, তো তাদের ক্ষেত্রে স্পোরোকার্প থাকে, এরকম রাউন্ড শেপেড হয়, তাই না? তা এই স্পোরোকার্পটাকে কাটলে এর মধ্যে হচ্ছে কি দু ধরনের আমরা রেণু দেখতে পাবো, মানে এরা হচ্ছে হেটারোস্পোরাস, মাইক্রোস্পোর আর তোমার হচ্ছে কি ইয়ে তোমার কি বলে মেল আর ফিমেল, মাইক্রোস্পোর আর হচ্ছে কি তোমার মেগাস্পোর, 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 হ্যাঁ। মেগাস্পোর। দু ধরনের আমরা স্পোর দেখতে পাই, এই জন্য এরা আছে হেটারোস্পোরাস। চলো নেক্সট কোশ্চেন দেখো, কোন টেরিডোফাইটকে ক্লাব মোস বলা হয়? ক্লাব মোস কাকে বলি আমরা, কোন টেরিডোফাইট? একদম অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, লাইকোপোডিয়াম কে বলি আমরা, তাই না? লাইকোপোডিয়াম। চলো নেক্সট কোশ্চেন দেখো, পাইনাসের কাষ্ঠ হলো মেনোজাইলিক হেটারোজাইলাস, পিকনোজাইলিক হোমোজাইলাস, পিকনোজাইলিক হেটারোজাইলাস নাকি মেনোজাইলিক হোমোজাইলাস? দেখো তো, প্রথম কথা হচ্ছে কি পাইনাস হচ্ছে কি কোন ক্লাসের মধ্যে পড়ছে? কোনিফেরাস, কোনিফেরাস, তাই না? তো এই কোনিফেরাসের ক্ষেত্রে কি হয় না, যে উড যে তৈরি করে, কাঠ যেটা তৈরি করে সেটা কি হয় না পিকনোজাইলিক,
পিকনোজাইলি। তাহলে প্রথম কথা হচ্ছে কি আমরা মেনোজাইলি গুলোকে বাদ দিয়ে দেবো, তাই না? আর সেই সঙ্গে দেখো যারা পিকনোজাইলি গুড হয় তাদের ক্ষেত্রে হোমোজাইলাস হয়, তাই না? অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। যারা অপশন বি বলেছে তোমরা সঠিক উত্তর বলেছো। স্যার নেক্সট একটু কোশ্চেন। বলবেন ওই ব্যাপারটা, পিগনোজাইলিকটা বুঝতে পারছি না। আচ্ছা আচ্ছা, দেখো মানে এই যে জিমনোস্পার্মের উডটা দু প্রকারের হয়। জিমনোস্পার্মের উড মানে কাঠ দু প্রকারের হয়, এটা হচ্ছে মেনোজাইলিক, মেনোজাইলিক, আর হচ্ছে কি তোমার পিকনোজাইলিক, পিকনোজাইলিক। এই মেনোজাইলিকটা হচ্ছে কি হয় না খুব সফট হয়, পরাস হয়, পরাস মানে ছিদ্রযুক্ত হয়, আর হচ্ছে কি হোয়াইট কালার হয়, এবং এটা হচ্ছে ইকোনমিক্যালি লেস ইম্পর্টেন্ট, এটা খুব বেশি কাজে ব্যবহার করা হয় না। ওটা নর্মালি ওই ধূপকাঠি বা দেশলাই কাঠি বা তোমার হচ্ছে ফ্রুট পেকিং যে বক্স তৈরি করা হয় তার জন্য আমরা ইউজ করি। বাট পিকনোজাইলিকটা আছে কি হয় না হার্ড হবে, নন পরাস হবে, ঠিক আছে, এবং এটা হচ্ছে তোমার আহ, তোমার হচ্ছে কি ব্ল্যাকিশ কালার হয়, ঠিক আছে। তো এই জন্য এটা কি হয় না যে গৃহস্থলী যে আসবাবপত্র, ঠিক আছে, এইটাকে দিয়ে আমরা বানাই, কোনটা না এই পিকনোজাইলিকটাকে দিয়ে। তো সেক্ষেত্রে হচ্ছে কি এই মেনোজাইলিকটা আমরা সাইকাডোপ সিডার ক্ষেত্রে দেখতে পাই, সাইকাডোপ সিডার। আর পিকনোজাইলিকটা আমরা দেখতে পাই কোথায় না তোমার হচ্ছে কি বললাম কনিফেরস সিডার ক্ষেত্রে, কনিফেরস সিডার ক্ষেত্রে আমরা দেখতে পাই। চলো পরের কোশ্চেন দেখো, কোন টেরিডোফাইটে গৌণ বৃদ্ধি দেখা যায়? কোন টেরিডোফাইটে গৌণ বৃদ্ধি দেখা যায়? দেখো গৌণ বৃদ্ধি মানে সেকেন্ডারি গ্রোথ, আর সেকেন্ডারি গ্রোথ হতে গেলে একটা জিনিস লাগবে, তার নাম কি না তার নাম হচ্ছে কি কেম্বিয়াম, ক্যাম্বিয়াম। ক্যাম্বিয়াম। কেম্বিয়াম। তো সেক্ষেত্রে আমরা বেসিক্যালি দেখতে পাই কার থেকে শুরু হয় না জিমনোস্পার্ম থেকে, কিন্তু এখানে টেরিডোফাইটের ব্যতিক্রম হিসাবে আমরা আইসোইটিসের ক্ষেত্রে সেকেন্ডারি গ্রোথটা লক্ষ্য করি, কারণ তাদের ক্ষেত্রে কাণ্ডটা হচ্ছে কি তোমার প্রস্থে বেড়ে যায়। তো অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা, শৈবালের কোষ প্রাচীরে কোন রাসায়নিক উপাদান পাওয়া যায়? একদম, তাহলে সেলুলোজ, গ্লুকান এন্ড ম্যানানস, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন, নিচের কোন ক্ষেত্রে পামেলা দশা দেখা যায়? নিচের কোন ক্ষেত্রে পামেলা দশা দেখা যায়? হ্যাঁ, জলের অনুপস্থিতি ঘটলে, অর্থাৎ ক্লেমাইডোমোনাসের ক্ষেত্রে জলের অভাব ঘটলে সেখানে তারা একটা রিসেসিভ স্টেজে চলে যায়, যেটাকে আমরা পামেলা দশা বলি। ডলিপোর সেপ্টাম কোন ছত্রাক গোষ্ঠী চারিত্রিক বৈশিষ্ট্য? ডলিপোর সেপ্টাম অলরেডি আমরা ডিসকাস করেছি, এটা এটা হচ্ছে তোমার বেসিডিওমাইসিটিস শ্রেণীভুক্ত ছত্রাকের ক্ষেত্রে দেখা যায়। ছত্রাকে কোন উপাদানটি দিয়ে রং করা হয়? ছত্রাককে কোন উপাদানটি দিয়ে রং করা হয় এটাও বলেছি তোমাদেরকে, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, কটন ব্লু। চলো নেক্সট কোশ্চেন, একটি কোষ থেকে সৃষ্ট রেণুস্থলী যুক্ত টেরিডোফাইটকে কি বলা হয়? একটা কোষ থেকে সৃষ্ট হবে রেণুস্থলী যুক্ত, ঠিক আছে, সেই রকম যদি আমরা রেণুস্থলী হয় তখন তাকে আমরা কি বলি? ল্যাপ্টোস্পোরাঞ্জিট বলি। চলো নেক্সট কোশ্চেন, নিচের কোনটি ফার্ন বৈশিষ্ট্য নয়? নিচের কোনটি ফার্নের বৈশিষ্ট্য নয়? তাহলে উত্তর হয়ে যাবে কি অপশন সি, লিঙ্গধর উদ্ভিদ রেণুধর উদ্ভিদের উপর নির্ভরশীল, এটা ফার্নের বৈশিষ্ট্য নয়। ফার্নের সাথে মোসের পার্থক্য কোন বৈশিষ্ট্যে? ফার্নের সঙ্গে মোসের মধ্যে পার্থক্য কোন বৈশিষ্ট্য দিয়ে আমরা করতে পারবো? দেখো তাহলে এখানে যদি মোস আর ফার্ন দেখি, তাহলে সেক্ষেত্রে দুটোর মধ্যে ডিফারেন্স দেখো, বলছে লিঙ্গধর দেহ স্বাধীন, আর এখানে নালিকা বান্ডিল অস্পষ্ট, আর্চিগোনিয়াম দেখা যায়, দুটোর ক্ষেত্রেই দেখা যাবে। শুক্রাণু ফ্লাজেলা যুক্ত, সেটাও দুজনের ক্ষেত্রে দেখা যায়, ডিফারেন্সিয়েট করা যাবে না। বাকি পড়ে থাকলো এ আর বি নিয়ে তোমাদের মধ্যে সন্দেহ হচ্ছে, তাই না? তো সেক্ষেত্রে দেখো নালিকা বান্ডিল যেটা অস্পষ্ট বলতে কি বোঝায়? নালিকা বান্ডিল তো তোমার হচ্ছে কি এদের কার ক্ষেত্রে তোমার হচ্ছে টেরিডোফাইটের ক্ষেত্রে তো থাকে, কিন্তু ব্রায়োফাইটের ক্ষেত্রে থাকে না। আর তোমাদের বলা হয়েছিল মোসের ক্ষেত্রে কি হয়
না, এদের ক্ষেত্রে স্পোরোফাইটিক প্ল্যান্ট বডি ডিপেন্ডেন্ট অন দ্য গ্যামেটোফাইটিক প্ল্যান্ট বডি। বাট মোসের ক্ষেত্রে হচ্ছে কি হয়, এটা ফার্নের ক্ষেত্রে, যেটা বললাম মোসের ক্ষেত্রে বললাম, আর ফার্নের ক্ষেত্রে কি হয় না, দুটোই প্রায় স্বাধীন, তাই না? তো সেক্ষেত্রে লিঙ্গদেহ লিঙ্গধর দেহ স্বাধীন এই বৈশিষ্ট্যটাকে দেখে আমরা ডিফারেন্সিয়েট করতে পারবো। আর এটা তো অলরেডি থাকেই না, ব্রায়োফাইটের ক্ষেত্রে থাকে না, টেরিডোফাইটের ক্ষেত্রে থাকে। চলো পরের কোশ্চেন, সার্সিনেট ভার্নেশন ফার্নের একটি শনাক্তকারী বৈশিষ্ট্য বলো। সার্সিনেট ভার্নেশন ফার্নের একটি শনাক্তকারী বৈশিষ্ট্য। তাহলে প্রথম অবস্থায় কি হয়, পাতাগুলো গুটিয়ে থাকে, লেজ কুকুরের লেজের মতন, অনেকটা কি হয় কুকুরের লেজের মতন। লিঙ্গধর উদ্ভিদ থেকে সরাসরি রেণুধর উদ্ভিদ সৃষ্টি হলে সেই পদ্ধতিকে আমরা কি বলবো? লিঙ্গধর উদ্ভিদ থেকে সরাসরি যদি রেণুধর উদ্ভিদ তৈরি হয়ে যায়, মানে অবভিয়াসলি বলছে যে এন থেকে 2n হচ্ছে, ঠিক আছে, এন থেকে 2n। দেখো এই অ্যাপোগেমি আর অ্যাপোস্পোরি দুটো জিনিস তোমাদেরকে বলা হয়েছিল, যে দেখো বাকি তোমরা জানো যে পার্থেনোকার্পিটা আছে, তোমরা জানো সিডলেস ফ্রুট তৈরিকে বলা হয়, সিডলেস ফ্রুট তৈরিকে বলা হয় পার্থেনোকার্পি। হুম। আর পার্থেনোজেনেসিস অপুংজনি যেটাকে আমরা বলি, তাই না, অপুংজনি। এখানে দেখো বাকি যে দুটো রয়েছে, একটা অ্যাপোস্পোরি আর অ্যাপোগেমি, তোমরা মনে রাখবে উইদাউট প্রডিউস অফ স্পোর, স্পোর উৎপন্ন ছাড়াই, ঠিক আছে, কি হয় না, যদি অ্যাপোস্পোরি যেহেতু বলেছে উইদাউট তোমার হচ্ছে কি প্রডিউসিং স্পোর, কি হয় বলে দেখি, অ্যাপোস্পোরির ক্ষেত্রে যেহেতু বলেছে তাহলে উইদাউট প্রডিউসিং অফ স্পোর, যখন তোমার হচ্ছে কি অ্যাপোস্পোরি মানে কি হবে, স্পোর তৈরি হচ্ছে না, তাহলে এখানে কি হয়, তোমার হচ্ছে কি 2n থেকে n তৈরি হবে, তাই তো? এই ভুলে গেলাম গো। হ্যাঁ স্যার, 2n থেকে রেণুধর উদ্ভিদ থেকে লিঙ্গধর উদ্ভিদ তৈরি হবে অ্যাপোস্পোরিত। ডিপ্লয়েড স্পোরোফাইট তৈরি হবে না, ডিপ্লয়েড স্পোরোফাইট মানে হ্যাপ্লয়েড অংশ হ্যাঁ, থেকে, ডিপ্লয়েড স্পোরোফাইট থেকে, তাহলে হ্যাপ্লয়েড থেকে ডিপ্লয়েড ডিপ্লয়েড থেকে তৈরি হবে। হ্যাপ্লয়েড। হ্যাঁ। আর এখানে হচ্ছে কি যদি আমরা দেখতে পাই যে উইদাউট ফরমেশন অফ গেমেট, গেমেট উৎপাদন ছাড়াই কি হয় না, যদি হচ্ছে কি তোমার হচ্ছে কি হবে, হ্যাপ্লয়েড এমব্রায়ো তৈরি হবে উইদাউট ফার্টিলাইজেশন। এখানে কি হবে, হ্যাপ্লয়েড এমব্রায়ো তৈরি হবে, এমব্রায়ো উইদাউট ফার্টিলাইজেশন, তাই না? যেহেতু গেমেট তৈরি হচ্ছে না, তাহলে কি হচ্ছে না, হ্যাপ্লয়েড এমব্রায়ো তৈরি হবে উইদাউট ফার্টিলাইজেশন। আর অ্যাপোস্পোরিটা আছে কি হ্যাপ্লয়েড থেকে ডিপ্লয়েড প্ল্যান্ট বডি তৈরি হচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে দেখো লিঙ্গধর উদ্ভিদ থেকে সরাসরি রেণুধর উদ্ভিদ সৃষ্টি হচ্ছে, তাহলে উত্তর কি হবে, অপশন কি হওয়া উচিত? এ হবার উচিত। অপশন এ হওয়া বি উচিত। হবে, বি। বি অ্যাপোগ্যামি হবে। এই অ্যাপোগেমি কেন, অপশন অ্যাপোগ্যামি হবে, এ হবে, অ্যাপোস্পোরিত। লিঙ্গধর থেকে হচ্ছে কি রেণুধর তৈরি হচ্ছে, তাই না? কারণ এন থেকে 2n হয়ে যাচ্ছে, লিঙ্গধর রেণুধর মানে থেকে হচ্ছে 2n। হুম। লিঙ্গধর থেকে রেণুধর হলে অ্যাপোগ্যামি হয়। Formation of sporophyte without the অ্যাপোগ্যামি formation of হবে স্যার, gamete. অ্যাপোগ্যামি হবে। ফরমেশন অফ হ্যাঁ স্যার, গ্যামেটোফাইট লিঙ্গধর থেকে অ্যাপোগ্যামি রেণুধর হবে, হলে অ্যাপোগ্যামি। হচ্ছে রেণুধর। দাঁড়াও, কারণ লিঙ্গধর গ্যামেটোফাইট ওখান থেকে হচ্ছে না। ডেভেলপমেন্ট অফ 2n gametophyte without meiosis and spore from vegetative or non-reproductive cell of sporophyte. আর অ্যাপোগেমি হচ্ছে a type of reproduction occurring in some fern in which the sporophyte developed from the gametophyte. হ্যাঁ, তাহলে এটা হচ্ছে কি তোমরা এটা অ্যাপোগেমি করো, ঠিক আছে। অপশন বি হবে স্যার। অপশন বি একটা। লিঙ্গধর উদ্ভিদ থেকে যখন রেণুধর হচ্ছে তখন অ্যাপোগ্যামি স্যার। হ্যাঁ, তাহলে কি হলো, তাহলে ব্যাপারটা যদি রেণুধর উদ্ভিদ তৈরি হচ্ছে লিঙ্গধর থেকে, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমরা উইদাউট ফরমেশন অফ তোমার কি হয় না স্পোর, তাই না, উইদাউট ফরমেশন অফ গ্যামেট, উইদাউট ফরমেশন অফ গ্যামেট যদি লিঙ্গধর থেকে রেণুধর দেহ তৈরি হয়, তখন তাকে আমরা কি বলি, অ্যাপোগেমি বলি। চলো নেক্সট কোশ্চেন,
কলুমেলাকে কোন উপাদানের পূর্বসূরি বলা হয়? কলুমেলাকে কোন উপাদানের পূর্বসূরি হিসাবে বলা হয়? তাহলে উত্তর হয়ে যাবে কি অপশন ডি, নালিকা বান্ডি। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ কলোনিয়াল গ্রিন এলগি? নিচের কোনটি কলোনিয়াল গ্রিন এলগি? কলোনিয়াল মানে কলোনি ফরমেশন করে জন্মায় আর কি, একসঙ্গে অনেকগুলো একসঙ্গে জন্মালে তখন তাকে কলোনি বলা হয়। তো এই কলোনিয়াল গ্রিন এলগি নামে পরিচিত কোনটা? উত্তর হয়ে যাবে অপশন সি, ভলভক্স। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, ভলভক্স। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং আর ফর্মড ইন পাইরিনয়েডস? হ্যাঁ, উত্তর হয়ে যাবে কি অপশন সি, স্টার্চ। Frustules are found in which of the following algae? বেসিলারিওফাইটা, ক্লোরোফাইটা, ইউগ্লিনোফাইটা, রোডোফাইটা। তোমরা জানো বেসিলারিওফাইটা যেমন হচ্ছে কি তোমার, এটা এক্সাম্পল বলো। ডায়াটম। ডায়াটম স্যার, ডায়াটম, ডায়াটম। এদের ক্ষেত্রে এপিথিকা আর হাইপোথিকা বলে থাকে, তোমরা জানো। উপরেটাকে বলা হচ্ছে কি তোমার, নিচেটাকে বলা হচ্ছে হাইপোথিকা, আর উপরটাকে বলা হচ্ছে এপিথিকা। চলো নেক্সট কোশ্চেন দেখো। বক্স। রাইজোম ইজ প্রেজেন্ট ইন ফিনারিয়া, পলিট্রিকাম, পোরেল্লা, অ্যানথোসেরস। রাইজোম কোথায় দেখা যাবে? তাহলে রাইজোম বলেছে, রাইজোয়েট বলেনি না, তাহলে ফিউনারিয়া হবে, ফিউনারিয়ার ক্ষেত্রে দেখা যাবে। পিক দ্য মিসম্যাচড পেয়ার, সাইকাস ডায়োসিয়াস, ইকুইজিটা হোমোস্পোরাস, সেলভিনিয়া হেটেরোস্পোরাস, পাইনাস ডায়োসিয়াস। দেখো তাহলে মনোইসিয়াস আর ডায়োসিয়াস ব্যাপারটা তোমরা জানো। দেখো ডায়োসিয়াস মানে হচ্ছে কি, দেখো ডায়োসিয়াস মানে হচ্ছে কি যারা তোমার হচ্ছে কি দুটো আলাদা আলাদা প্ল্যান্টে জন্মাবে, মানে হেটারোথেলিক হবে, মেল আর ফিমেল দুটো আলাদা হবে, এরা হচ্ছে কি হেটারোথেলিক, হেটারোথেলিক। আর মনোইসিয়াস মানে কি, মনো মানে এক, মনোইসিয়াস মানে মেল এন্ড ফিমেল প্ল্যান্ট, মানে প্ল্যান্ট নয়, মেল এন্ড ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান প্রেজেন্ট ইন ওয়ান প্ল্যান্ট, মেল এন্ড ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান প্রেজেন্ট ইন ওয়ান প্ল্যান্ট। একটা প্ল্যান্টের উপরই দুটো জন্মাচ্ছে। তাহলে এখানে দেখো সাইকাস ডায়োসিয়াস হয়, মেল আর ফিমেল আলাদা আলাদা হয়, মানে মেল প্ল্যান্ট আর ফিমেল প্ল্যান্ট আলাদা আলাদা হয়। পাইনাস হচ্ছে কি হয় বলে দেখি, মনোইসিয়াস হয়, একটা প্ল্যান্টেই মেল আর ফিমেল দুটোই একসঙ্গে জন্মায়। তাহলে এটাই হচ্ছে কি মিসম্যাচড। বাকি সেলভিনিয়া আছে, হেটেরোস্পোরাস ঠিক আছে, এটা ইকুইজিটাম হোমোস্পোরাস ঠিক আছে, সাইকাস ডায়োসিয়াস ঠিক আছে। চলো পরের কোশ্চেন দেখো। প্রশ্নটা একটু দেখাবে। এর আগের কোশ্চেন দেখবে, দেখো পলিট্রিকামে রাইজোম থাকেন না? রাইজোয়েড থাকে, রাইজোম বলেছি। দেখো নেক্সট কোশ্চেন দেখো। ভাস্কুলার বান্ডিলস আর নট ফাউন্ড ইন, ভাস্কুলার বান্ডিল কোথায় পাওয়া যায় না? তাহলে উত্তর সবাই জানো, এটা বাঁচাও পারবে। ব্রায়োফাইটের ক্ষেত্রে ভাস্কুলার বান্ডিল পাওয়া যায় না। দ্য এক্সাইন অফ পোলেন গ্রেন কম্প্রাইজেস ডেস, এটা পোলেনের যে বাইরের যে লেয়ার এক্সাইন, সেটা কি নিয়ে গঠিত হয়? উত্তর হয়ে যাবে স্পোরোপোলেনিন, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে। আর ইনটাইন হলে প্যাকটিন এন্ড সেলুলোজ, প্যাক্টোসেলুলোজ, এটা হচ্ছে ইনটাইন। পেক্টোসেলুলোজ। ইনটাইন হলে তোমার হচ্ছে কি প্যাক্টোসেলুলোজ। আইসোগেমাস কন্ডিশন উইথ নন ফ্ল্যাজেলেটেড গ্যামেটস আর ফাউন্ড ইন, আইসোগেমি মানে তোমরা জানো দুটো সেম, আর হচ্ছে নন ফ্ল্যাজেলেটেড যেহেতু বলেছে, তাহলে উত্তর হয়ে যাবে কি অপশন সি, স্পাইরোভেরা। টেরিডোফাইট ডিফার ফ্রম দ্য মসেস ইন ডেস,
তাহলে উত্তর হয়ে যাবে অপশন ডি এরটা, ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ডমিনেন্ট স্পোরোফাইট। মোস্ট প্রিমিটিভ ভাস্কুলার প্ল্যান্টস কোনটা? সবচেয়ে প্রিমিটিভ ভাস্কুলার প্ল্যান্ট কোনটা? মোসেস, সাইকাডস, কেলপস নাকি ফার্ন? উত্তর হয়ে যাবে ফার্ন। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ কারেক্ট স্টেটমেন্ট? কোনটা কারেক্ট স্টেটমেন্ট? দেখো তাহলে N3DO4 আর আর্চিগুনিও4 তোমরা একটু আগেই বলেছিলে মার্কেনসিয়া, সেটা তো ব্রায়োফাইট, তাই না? তাহলে সেক্ষেত্রে দেখো অরিজিন অফ সিড হ্যাবিট ক্যান বি ট্রেসেস ইন দ্য টেরিডোফাইট। এটা তোমরা জানো টেরিডোফাইটের ক্ষেত্রে যে সিড হ্যাবিট যে ক্যারেক্টারটা আমরা প্রথমে দেখতে পেয়েছি। আচ্ছা, টেরিডোফাইট গেমেটোফাইট হেজ এ প্রোটোনিমাল অ্যান্ড লিফি স্টেজ। এটা হচ্ছে কি তোমার প্রোটোনিমা দেখা যাবে কার ক্ষেত্রে? ব্রায়োফাইটের ক্ষেত্রে। আর টেরিডোফাইটের ক্ষেত্রে প্রোথ্যালাস দেখা যায়। আর জিমনোস্পার্ম ফিমেল গেমেটোফাইট ইজ ফ্রি লিভিং। তাহলে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ কারেক্ট স্টেটমেন্ট? হ্যাঁ, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। তোমরা জানো নস্টক হচ্ছে কি সাইনোফাইসি মানে বিজিএ, তো এদের ক্ষেত্রে আমরা হেটারোসিস্ট দেখতে পাবো যেটা নাইট্রোজেন ফিক্সেশনে সাহায্য করে। নাইট্রোজেন ফিক্সেশন করে। চলো নেক্সট কোশ্চেন। এলগি হ্যাভ সেল ওয়াল মেড আপ অফ। এলগির ক্ষেত্রে সেল ওয়াল কি নিয়ে তৈরি হয়? সেলুলোজ, গ্যালাকটেন্স এন্ড মেনান্স। এটা রিপিট হয়ে গেছে। স্পোর তোমার dissemination in some liverworts is aided by। উত্তর হবে কি? উত্তর লেটার। Identify the algae known for a biological activity called bioluminescence। হ্যাঁ, উত্তর হয়ে যাবে অপশন বি, নকটিলুকা। এটা বায়োলুমিনেন্স দেখায়। ট্রাইফেজিক জনুক্রম কার দেখা যায়? পলিসাইফোনিয়া, অ্যাক্টোকার্পাস, ব্যাক্টোবিজি, গুপ্তবিজি। উত্তর হয়ে যাবে অপশন এ, পলিসাইফোনিয়ার ক্ষেত্রে আমরা ট্রাইফেজিক লাইফ সাইকেল দেখতে পাই। ফ্লোরিডিয়ান স্টার্স কোথায় পাওয়া যায়? ফিওফাইটা, রোডোফাইটা, সাইনোফাইটা, বিজিএ। উত্তর হয়ে যাবে অপশন বি, রোডোফাইটা। ফিওফাইটার ক্ষেত্রে লেমিনারিন আর মেনিটোল দেখা যায়। চলো নেক্সট কোশ্চেন। এটা বি হবে। একটি হেটারোস্পোরাস ফার্নের উদাহরণ হলো লাইকোপোডিয়া, মার্সিলিয়া, ইকুইজিটাম, ডায়াপটেরিস। হ্যাঁ, উত্তর হয়ে যাবে কি? অপশন বি, মার্সিলিয়া। একটু আগে বলা হলো তাদের স্পোরোকার্প থাকে। ফার্নের তরুণ লিঙ্গধর উদ্ভিদকে কি বলা হয়? ট্রি ফার্ন, পত্রমঞ্জরি, রেণুপত্র নাকি প্রোটোনিমা? তাহলে উত্তর হয়ে যাবে কি? অপশন ডি, প্রোটোনিমা। ফার্নের প্রোটোনেমা থাকে? না, ফার্ন এটা প্রোথেলাস বলেছি হবে। না, এটা প্রোথেলাস হবে। প্রোথেলাস। প্রোথেলাস হবে, একটু আগেই তো বললাম আমি। তাহলে এটা না তোমার উত্তর হয়ে যাবে, এটা কেটে দাও, প্রোথেলাস করো। সিনোসোরাস দেখা যায় সেলাজিনেলা, ইকুইজিটাম, টেরিস, মার্সিলিয়া। উত্তর হয়ে যাবে টেরিস টেরিস। টেরিসের ক্ষেত্রে। পৃথিবীর ক্ষুদ্রতম ফুল রোসা ইন্ডিকা, রেনানকুলাস, কোলাকেসিয়া নাকি উলফিয়া? উত্তর হয়ে যাবে অপশন ডি, উলফিয়া উলফিয়া। উলফিয়া। নিম্নলিখিত কোনটি জীবাশ্ম টেরিডোফাইটা? রাইনিয়া, সাইলোটাম, লাইকোপোডিয়াম, সেলাজিনালা। উত্তর হয়ে যাবে রাইনিয়া। রাইনিয়া। এনুলাস দেখা যায় বর্ষবীজী উদ্ভিদে, মোস আর ফার্নে, ব্যক্তবীজী উদ্ভিদে নাকি মোসে? তো উত্তর হয়ে যাবে কি? অপশন বি। মেডেন হেয়ার ফার্ন কাকে বলা হয়? এজোলা, টেরিস, ড্রাফটেরিস, এডিয়েন্টাম। উত্তর হয়ে যাবে এডিয়েন্টাম। কোনটি সঠিক নয়? লাইকোপসিডা, সেলাজিনেলা, টেরোপসিডা, ড্রাফটেরিস, হেপাটিকোপসিডা, মার্কেনসিয়া, অপশন ডি।
ব্রায়োপসিটা হচ্ছে এন্ডোসেরস। এটা এন্থোসেরোপসিটা হওয়া উচিত, তাই না? কিন্তু এটা হচ্ছে কি তোমার ব্রায়োপসিটা দিয়ে দিয়েছে, অপশন ডি হয়ে যাবে ভুল। আগার আগার নিম্নলিখিত কোনটি থেকে পাওয়া যায়? আগার আগার ব্রাউন এল কি স্যার? আগার আগার পাই আমরা জেলিডিয়াম গ্রাসিলারিয়া, তাই না? দুটো শৈবাল থেকে। রেড এলি কি হবে? ফিওফাইসি। হুম? না না রেডোফাইসিয়া জেলিডিয়াম রেডোফাইসি স্যার রোডোফাইসি লারিয়া রোডোফাইসি হবে, এগুলো হচ্ছে জেলিডিয়াম। তোমার রোডোফাইসি, ঠিক আছে? অপশন এ হবে রোডোফাইসি, আর এইচ ও ডি ও, জেলিডিয়াম গ্রাসিলারিয়া। পাইনাসের কাষ্ঠ রিপিট হয়ে গেছে, উত্তর হবে অপশন বি পিকনোজাইলিক হোমোজাইলাস। সবচেয়ে লম্বা উদ্ভিদ কোনটি? ইকুইলিপটাস, পাইনাস, সেকুয়া, রেনকিউলাস। মেটাসিকোয়া। তাহলে উত্তর হয়ে যাবে অপশন সি। জিমনোস্পামের শস্য কেমন হয়? শস্য মানে এন্ডোস্পাম। এন। এটা তোমরা সবাই জানো, এটা হচ্ছে কি হ্যাপ্লয়েড হবে কেন না? নিষেকের আগে তৈরি হয়, বিফোর ফার্টিলাইজেশন তৈরি হয়ে যায়, বিফোর ফার্টিলাইজেশন এটা তৈরি হয়ে যায় বলে এটা হ্যাপ্লয়েড হয়। আর যদি এনজিওস্পার্ম হতো তাহলে কি হতো? ট্রিপ্লয়েড হতো। থ্রি এন স্যার। পেরিস্পার্ম হলো পলিপ্লয়েডি, ট্রাইপ্লয়েডি, ডিপ্লয়েডি, হ্যাপ্লয়েড। ডিপ্লয়েড। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, ডিপ্লয়েড। ঠিক আছে, তাহলে আপাতত হচ্ছে কি আর কোশ্চেন নেই, না আরো আছে? আরো অনেক রয়েছে, যাই হোক। সপুষ্পক উদ্ভিদের পুংগেমেট কোন কোন কোষ থেকে উৎপত্তি লাভ করে? মাইক্রোস্পোর পুংগেমেট মাদার বলেছে, সেল। তাহলে হচ্ছে কি তোমার অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, এমএমসি বা মাইক্রোস্পোর মাদার সেল। ঠিক আছে, মাইক্রোস্পোর মাদার সেল থেকেই তৈরি হয়। টেপেটাম লক্ষ্য করা যায় ডিম্বাশয় প্রাচীরে, পুংগেমেটোফাইটে, স্ত্রী গেমেটোফাইটে, পরাগধারী প্রাচীরে। উত্তর হয়ে যাবে কি এন্থার ওয়ালে বা পরাগধারী প্রাচীরে। এন্থার ওয়ালের সবচেয়ে ভেতরের স্তরটাকে কি বলা হয় না? টেপেটাম, যেটা তোমার হচ্ছে নিউট্রিশন বা পুষ্টি যোগান দেয় মাইক্রোস্পোর। পরাগায়নকে পুষ্টি প্রদান করে। সাধারণত ভ্রূণস্থলীতে নিউক্লিয়াসের সংখ্যা হলো 6টি, 7টি, 8টি, 9টি। 7 সেল 8 নিউক্লিয়াস, তাই না? 7 সেল 8 নিউক্লিয়াস, 8টি। তাহলে উত্তর হয়ে যাবে কি 8টি, তাই না? 8টি হয়ে যাবে। পেরিস্পার্ম হলো ভ্রূণস্থলীর বাইরের অংশ, ভ্রূণ পোষকের অবশিষ্ট অংশ, ক্ষয়প্রাপ্ত গৌণ নিউক্লিয়াস, ক্ষয়প্রাপ্ত সহকারী কোষ। উত্তর হয়ে যাবে অপশন বি অপশন ভ্রূণ বি স্যার। পোষকের অবশিষ্ট অংশ। চলো পরের কোশ্চেন। হোমোজাইগোসিটি নিম্নলিখিত কোন প্রকার পরাগযোগের জন্য দায়ী? সরি, হেটারোজাইগোসিটি। হেটারোজাইগোসিটি আছে। তাহলে হেটারোজাইগোসিটি মানে কখন তৈরি হয়? গেইটোনোগেমিতে হচ্ছে কি তোমরা জানো যে তোমার হচ্ছে কি সেলফ ক্লিস্টোগেমি সেল, বটোগেমি সেল, জেনোগেমিটা আছে ক্রস পলিনেশন। ক্রস পলিনেশন ঘটলে তবে গিয়ে হেটারোজাইগোসিটি আসবে, তাই না? যখন ক্রস পলিনেশন ঘটবে তখনই আমরা কি দেখতে পাবো না? হেটারোজাইগোসিটি তৈরি হবে, হেটারোজাইগোসিটি তৈরি হবে। কোন গুপ্তবীজী উদ্ভিদের মাইক্রোস্পোর মাদার সেল, মাইক্রোস্পোর মাতৃকোষ তোমার 24টি ক্রোমোজোম আছে, সেক্ষেত্রে এটির শস্য নিউক্লিয়াস কত হবে? তাহলে মাইক্রোস্পোর মাদার সেল 12 সমান 24, আর শস্য গুপ্তবীজী বলে দিয়েছে শস্য 36টা হবে কেমন স্যার, হবে? 36। 3n হবে। তাহলে এখানে আমরা n বার করে নেবো কত? 12। আর তাহলে 3n সমান 3 ইন্টু 12 সমান হচ্ছে 12 দিনে 36টি হবে। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। বুঝতে পারলে সবাই? সবাই বুঝতে পারলে? হ্যাঁ স্যার ঠিক। আরমিনা বুঝতে পারলে তো? দেখো নেক্সট কোশ্চেন দেখো। ইমাস্কুলেশন হলো গর্ভমুণ্ডের অপসারণ, পরাগধারীর অপসারণ, পুংকেশরের অপসারণ, বৃতি ও দলমণ্ডলের অপসারণ।
উত্তর হয়ে যাবে পরাগধানের অপসারণ। পুংকেসরা অপসারণ, পুংকেসরা অপসারণ। পরাগধানীর। ঠিক আছে, পরাগধানী বা অ্যান্সার যেটাকে পরাগধানের বলে। অপসারণ। চলো নেক্সট কোশ্চেন দেখো। রাসায়নিক রূপে পোলেন কিট তৈরি হয় লিপিড ও ক্যারোটিনয়েড দ্বারা, প্রোটিন দ্বারা, কার্বোহাইড্রেট ও ক্যারোটিনয়েড দ্বারা, প্রোপোলিন দ্বারা। পোলেন কিট তৈরি হবে লিপিড ও লিপিড ও ক্যারোটিনয়েড দ্বারা। চলো নেক্সট কোশ্চেন দেখো। ডিম্বকের ভেতরে অবস্থিত ভ্রূণপোষক কলা হলো N, 2N, 3N, 4N। ভ্রূণপোষক কলা। তাহলে উত্তর হয়ে যাবে কি? 2N হবে। মিওসিস ছাড়াই ভ্রূণস্থলী ডিপ্লয়েড কোষ থেকে ভ্রূণ তৈরি হওয়ার পদ্ধতিকে কি বলা হয়? ভ্রূণস্থলীর ডিপ্লয়েড কোষ থেকে, তাই না, ভ্রূণ তৈরি হচ্ছে, কি হবে এটা? ভ্রূণ এগামোস্পার্মি। ভ্রূণস্থলী মানে হচ্ছে কি মহাজামিন, সে বুঝতে পারছে না। এমব্রায়োসে, এমব্রায়োসে। তাহলে উত্তর হয়ে যাবে কি এখানে? এগামোস্পার্মি। চলো তাহলে আপাতত কোশ্চেন সমস্ত শেষ। ঠিক আছে, আজকে একটু তাড়াতাড়ি করে হয়ে গেল কারণ খুব স্পিডে বলা হলো। তো তোমাদের হচ্ছে কি তাহলে পরের দিন মানে বুধবার দুটো চ্যাপ্টার থাকছে। আমি এখনই দিয়ে দিচ্ছি তোমাদের সমস্ত মেটেরিয়াল। একটা আছে তোমার ইভলিউশন, অ্যাডাপ্টেশন, ডিস্ট্রিবিউশন, সঙ্গে প্যারাসাইটোলজি, হিস্টোলজি অ্যান্ড এন্ডোক্রিনোলজি। ঠিক আছে, এই দুটো জিনিস তোমাদের বুধবারের জন্য থাকলো। বুধবার ক্লাস হবে। ঠিক আছে, ঠিক আছে, তোমরা হচ্ছে কি অবশ্যই ক্লাসটা করবে। ঠিক আছে, আবার পুজো আছে বলে এক্সকিউজ দেখিয়ে আবার ক্লাস বন্ধ করবে না কেউ। ঠিক আছে, সবাই ক্লাস করবে। আর এখনো যারা মক টেস্ট তোমরা পারচেস করোনি, মডেল টেস্ট যেটা, তোমরা মডেল টেস্ট কেউ চাইলে নিতে পারো। ঠিক আছে, ঠিক আছে, লেফট করে যাও। ওকে স্যার, গুড নাইট। হ্যাঁ, কি বলছো, কি বলছো? আজকে যে কোশ্চেন গুলো হলো কি সেটা পাঠিয়ে দিয়ে ভালো হতো। বুঝতে পারছি না বাবা, তুমি যে কি বলছো, তোমার কথা জড়িয়ে যাচ্ছে। এখন এখন যে ক্লাস হলো সেই কোশ্চেন গুলো পিডিএফটা পাঠিয়ে দিতে। ওটা বলার দরকার আছে কি? এটা তো পাঠিয়ে দেওয়া হয় প্রতিদিন। ওটা কালকে ওয়েট করেছিলাম কিন্তু পাইনি তো ওই জন্য বলছি। আরে কালকে আমার ল্যাপটপ ইয়ে হয়ে গেছিল। ঠিক আছে, দিয়ে দিচ্ছি, কালকে পাঠিয়েছিলাম তো, কালকে রাতেই পাঠিয়েছিলাম।